নমস্কার। আজকের আনবক্সিংটা ভীষণ স্পেশাল। দেখতেই পাচ্ছ আমার হাতে একটা ডিক্যাথলনের আর দুটো অ্যামাজনের পার্সেল আছে। এটা হলো আমার প্রথম ট্রেকিংয়ের শপিং পার্ট 1। হ্যাঁ, আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। আমি যে অর্গানাইজেশনের সাথে যাচ্ছি তারা আমাকে একটা পুরো প্যাকিং লিস্ট দিয়ে দিয়েছিল, সেই অনুযায়ী ধরে ধরে আমি সমস্তটা অনলাইনেই নিয়েছি। আর কি কি নিয়েছি সেগুলো দুটো ভাগে ভাগ করে দিচ্ছি। আজকের পার্ট 1, চলো দেখি কি কি এসছে পার্ট 1-এ। লেটস আনবক্স ইট। আমি ভীষণ এক্সাইটেড। আগে অ্যামাজনের পার্সেলটা আনবক্স করি, কারণ ডিক্যাথলনটা স্পেশাল, ওটা পরে খুলছি। ডিক্যাথলন থেকে আমার প্রথম কেনাকাটা যদিও ওটা। চলো আগে অ্যামাজনটা দেখি কি এসছে। লিস্টের একদম প্রথম দিকেই যেটা ছিল সেটা হচ্ছে 2-3টে কুইক ড্রাই ফুল স্লিভ টি শার্ট। তো তার জন্য আমি হ্যাড্ডা ব্যাড্ডা না খুঁজে এটা ওটা সেটা আমি গিয়ে একটা কম্বো পেয়েছি, কম্বোটা পুরো অর্ডার করে নিয়েছি। ওই এটা না ওটা, ওটা না সেটা, আমার এত শপিংয়ের বিষয়ে আমার মাথাটা একদম বন্ধ হয়ে যায়। খুঁজে খুঁজে এটা না ওটা, আমার এত মাথা খাটে না এসব বিষয়ে। আমি চোখের সামনে যেটা দেখি, আচ্ছা ঠিক আছে এটা হবে, এটা চলবে, ফুল স্লিভ আছে, কটন আছে, ব্যাস এটা নিয়ে নাও, এরকম। তো সেইখানেই আমি পুরো তিনটের একটা সেট পেয়েছিলাম, যেটার মধ্যে একটা আছে হচ্ছে একটুখানি বিচ কালারের, সবকটাই জুনবেরির। মোস্ট প্রবাবলি আমার ঠিকই হবে, ছোট হবে না। স্লিভটা একটু হ্যাঁ ফুল স্লিভই হয়েছে, একদম পারফেক্ট। একটা বিচ কালার এসছে, একটা ডিপ ব্লু, বাহ সবই এক কালারের মধ্যে নিয়েছি। আমার হিজিবিজি কাজকর্ম এলেই ভালো কি ভালো না এই প্রশ্ন আসে, কিন্তু এক ঢালা রং হলে সেটা ভালো কি ভালো না এই সমস্ত কথা তো হবে না। আর একটা সবুজ কালার আমি খুব একটা পরি না, বাট এই সবুজটা আমার বেশ ভালো লাগছে, এই সবুজটা সুন্দর এসছে। প্রথমেই আছে এই 3টে টি শার্ট। দেখ টি শার্টেই ব্যাস আমি এই একটা কম্বো অর্ডার করে দিয়েছি, আমার টি শার্টের গল্প শেষ। হ্যাঁ, এই 3টে টি শার্টই আমি পুরো পরবো। ফুল স্লিভ আছে, কুইক ড্রাই আছে, কটন মেটেরিয়াল, খুব ভালো মেটেরিয়াল। আমি সব কিছুরই লিঙ্ক প্রোভাইড করে দেবো, যেটার যে লিঙ্ক লাগবে বলবে। আর ভীষণ কমফোর্টেবল। আমি ভাঁজ করছি, আস্তে আস্তে ভাঁজ করছি। নেক্সট অ্যামাজনের বক্সে আগে খুলি কি এসছে দেখি। ট্রেকিংটা কোথায় এটা বলছি না, বাট আমার লাইফের প্রথম ট্রেক। আর তার থেকে বড় কথা, এটা একটা মনসুন ট্রেক। মনসুন ট্রেকে সবচেয়ে বড় বিষয় যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটারপ্রুফিংয়ের। হ্যাঁ, কুইক ড্রাই, যেটা তাড়াতাড়ি শুকাবে, যেটা বিশেষত ওয়াটারপ্রুফ হবে, এমন কিছু জিনিসের ভীষণ প্রয়োজন থাকে। যা বক্সটা ভেঙে গেল কথা বলতে বলতে। প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে পঞ্চু। মনসুন ট্রেকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে পঞ্চু। ভীষণ কম্প্যাক্ট একটা পঞ্চু, এটা কিন্তু খুব একটা ছোট নয়, অনেক বড় এটা, বাট এটা এইটুকু হয়ে গেছে। চলো দেখি এর মধ্যে কি আছে। রক স্পোর্টের রেনওয়্যার পঞ্চু। চলো খুলে দেখি কালারটা। আমি এত কালার টালারও দেখিনি, এখন বলছি তো। ও পঞ্চু আছে, ঠিক আছে, এটা একটা বড় সড়ো আছে তো, সব ঢেকে রুকস্যাক ফুকস্যাক দিয়ে সব ঢেকে যাবে তো। ওকে ঠিক আছে, এটা নিয়ে নিই, এরকম ব্যাপার। আচ্ছা ওপেন করছি। আমি এরকম করেই ভাঁজ করে রাখারই চেষ্টা করব। এই যে রেনকোট নিলে যেটা হয়, রেনকোট তো রাকস্যাকটাকে কভার করবে না, বাট এটা এতটাই বড়, এটা পুরো রাকস্যাক কভার করে সেই হ্যারি পটারের সেই ড্রেসগুলোর মতো ঢোল্লা যাতে পুরোটা ঢেকে যায়, সেই রকম বেশ পাতলাই। তাই যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই বলো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। আর দেখা যাক কতটা কি কাজ করবে, কার্যকরী হবে, সেটা তো আসার পরই বলতে পারবো। বাট এটা মাথা ঢেকে পুরোটা আমি আশা করছি আরামসে ঢেকে যাবে, কিন্তু এটাকে আবার আগের মতো ভাঁজ করতে হবে, করে ওইটুকু ভাঁজ করেই ঢোকাতে হবে। হে ভগবান। আচ্ছা ঠিক আছে, আমি পরে করছি, কিন্তু জিনিসটা বেশ ভালো এসছে। তো এই একটা পঞ্চু এসছে। ছাতা নিয়েছি, ছাতাটা আলাদা নিয়েছি, আমি ছাতাটা দেখাচ্ছি পরে। এই পঞ্চটাও বেশ ভালো এসছে। এইটুকু ব্যাগের মধ্যে আমাকে ওটাকে ঢোকাতে হবে আবার, ঈশ্বর এ তো পরীক্ষা। আচ্ছা দেখা যাক, চেষ্টা করছি। তো নেক্সট হলো হেডল্যাম্প। এটা ওই লিস্টের মধ্যেই ছিল। এটা হচ্ছে রিচার্জেবল। এটা আমি ডিক্যাথলনেও দেখেছিলাম, ওখানে ব্যাটারি সিস্টেম ছিল। কোথায় কোন জায়গায় গিয়ে ব্যাটারি শেষ হয়ে যাবে তো ভয়ঙ্কর ব্যাপার, সেই কারণে আমি রিচার্জেবল নিয়েছি। আমার কাছে পাওয়ার ব্যাঙ্ক তো সবসময় থাকেই, চার্জিং পয়েন্টও আশা করি পেয়ে যাবো, সেই কারণে রিচার্জেবল নিয়েছি। আর এভাররেডি তো ভালো কোম্পানি,
তো এটা হচ্ছে একটা হেডল্যাম্প, আর এটা আমি প্রথম ইউজ করতে খুব মানে এক্সাইটেড বিষয়টাতে, মানে এরকম একটা জিনিস যে মানে এক্সিস্ট করতো, মানে অদ্ভুত জিনিস। এটা হচ্ছে মাথায় লাগানো টর্চ। ওয়াও, বাহ। আচ্ছা, এই যে কেবল দেওয়া রয়েছে, আর এখানে যেটা মাথার সাথে অ্যাটাচ হবে সেইটা। আমি ভীষণ মানে মজার মজার জিনিস দেখছি। যেমন পঞ্চ আমি জানতাম না যে এত বড় ঠান্ডা বৃষ্টির জন্য পঞ্চ হয়। আর হচ্ছে এইগুলো হেডল্যাম্প। এটার কোনো ম্যানুয়াল নেই কেন? এটা একটা ম্যানুয়াল দেওয়া উচিত ছিল। চার্জের জায়গা এটা এখানে লেখা আছে, আর এটা অন অফ এই যে লেখা ছিল রিমুভ বিফোর ওয়ে, এটা করলাম, সরালাম। ওকে, কিন্তু এটা আমি আটকাতে পারছি না। কিন্তু এটাকে কিভাবে এটার সাথে অ্যাটাচ করবো আমি বুঝে পাচ্ছি না। আস্তে আস্তে শিখে যাব, শিখে গেলে অবশ্যই তোমাদেরও ও বুঝতে পেরে গেছি। আচ্ছা, ওয়েট, দাঁড়াও। আরে আমি শিখবো তবে না তোমাদের শেখাবো, দাঁড়াও। ওয়েট, এটাকে কিছুই না, এই যে এইখানটা এরকম রয়েছে, এটাকে কিছু একটা করে, বেচারা ইনস্ট্রাক্টর আমাকে বলেছে কি মরতে, সে বলেছে যে আমার যে কোনো সমস্যায় আমি তাকে জিজ্ঞেস করতে পারি। বেচারাকে আমি মানে জিজ্ঞেস করে করে বিরক্ত করে, এটা হবে না তো, ওটা হবে না তো, সমস্ত জিজ্ঞেস করে পাগল করে দিচ্ছে। আচ্ছা যাই, এই যে পেরে গেছি, শিখে গেছি। এইভাবে এই হচ্ছে প্রসেস। এটা এখান থেকে আমরা এখন তুলে ফেলতে পারি। আই থিঙ্ক আমি এটা উল্টো লাগিয়েছি, কারণ এই যে যেদিকে আমি আর মাথা মুভ করবে সেদিকে আলোটা মুভ করবে। ওকে, বাহ, বেশ সুন্দর। যেটা আমরা বাড়িতেও ইউজ করতে পারি। এতে যদি রাত্রিবেলা কেউ বাইরে বেরোতে চায়, রাত্রিবেলা সাইকেল যারা চালায়, এই সমস্ত কাজ যারা করে তারা কিন্তু এটা ইউজ করতে পারে। বেশ ভালো জিনিস, কাজের জিনিস। তো তোমরাও আশা করি কেউ নতুন দেখলে হেডল্যাম্প খুব সুন্দর হয়েছে। এটার লিঙ্ক লাগলে তোমরা বলো, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমি খুব মজার জিনিস, আমি মজা পেয়েছি। ঠিক আছে, আমি এখন এটাকে ভরে রাখি এর মধ্যে। সুন্দর। এবার আসি ডিক্যাথলনের দিকে। ডিক্যাথলনের শপেও আমি গেছিলাম, কিন্তু সেখানে বেশিরভাগই অ্যাভেলেবেল নেই। অনলাইনে যাও বা আছে, আবার সাইজের ইস্যু। যারা জানান, ও প্যাকেট করেও দেয়নি, এরকম ওপেনলি ঢুকেছে। এ কি, এত বড় একটা ব্র্যান্ড, এত দামি ব্র্যান্ড, এত নাম করা ব্র্যান্ড, সে এমনি ঠুসে দিয়েছে। দেখো, জাস্ট দেখো, আমি এখনই ওপেন করলাম। এ বাবা, এটা তো প্লাস্টিকেও ভরে দেয়নি। এ কি, এটা কি কথা? আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল প্রথমেই যেটা এসছে এটা হচ্ছে ফ্লিস জ্যাকেট। আমিও প্রথম নামটা শিখেছি, আমিও জানতাম না। আমার লিস্টে নামটা এসেছিল ফ্লিস জ্যাকেট, যেটা মানে হচ্ছে একটা পাতলা জ্যাকেট, মানে অল্প শীতে পরার জন্য, বা বড় মোটা জ্যাকেটের ভেতরে আর একটা পরার জন্য, সেটা হচ্ছে ফ্লিস জ্যাকেট, মানে হালকা জ্যাকেট। সাইজ ছিল না, এক্সেস নিতে হয়েছে। হ্যাঁ, হয়ে যাবে। আর কোনো অপশান না, অপশান আছে, 14 দিনের রিটার্ন পলিসি আছে, বাট এটা আমার মনে হচ্ছে হয়ে যাবে। আমার এখন যা গরম করছে আমি ভাবতেই পারছি না এটা পড়ার কথা। আচ্ছা, এটা বেশ নরম আছে। ডিক্যাথলনের জিনিস আর কি বলতে হবে। আচ্ছা, আগেই বলে রাখি, ডিক্যাথলনের সবচেয়ে সস্তা প্রোডাক্ট এটা বোধ হয়। জ্যাকেট সেকশনে সবচেয়ে কম দামে এটাই ছিল। খুবই দাম ডিক্যাথলনে, খুব দাম। যেহেতু ট্রেকিং একটা ভীষণ দামি জিনিস, তো সেই ক্ষেত্রে সেই জিনিসগুলোও খুব দামি হবে, এটা স্বাভাবিক। আর তার মধ্যে ডিক্যাথলন একটা ভীষণ দামি ব্র্যান্ড, তো সেইখানে জিনিসপত্র আরও দামি হবে, সেটাও স্বাভাবিক। এটা হচ্ছে কি, কিউচুয়া, আমি উচ্চারণ ভুল করলে ঠিক করে দিও। কিছু একটা কিউচুয়া টাইপ, সেটার প্রোডাক্ট এটা। অনেকের কাছেই আমি শুনেছি। আমি ভেবেছিলাম এক্সেস বুঝি আমার ছোট হবে, বাট না, মনে হচ্ছে ঠিকই আছে। বাট বাবা, এটাই তো যথেষ্ট গরমে, সব ঘামগুলো লেগে গেল। না, ঠিকই হয়েছে। এই হচ্ছে হালকা পাতলা চেহারার একটা সুবিধা, একদম পারফেক্ট আছে। এই একদম সেট, এক্সেস একদম ঠিক হয়েছে। বাট আমার খুব গরম করছে। কেউ এবার বলবে না যে এক জামা পরে এত ভিডিও করলে, আরে ভাই সেই একটাই প্রচুর দাম। তো এরম যারা ট্রেকিং বিষয়টা, মানে আমরা ওই 250 টাকার শাড়ি কিনলাম, একবার পরলাম আর পরবো না, এই বিষয়টা তো নয়। এই জিনিসগুলো ভীষণ দামি,
তো সেই কারণেই এই যে একটা পরেই বেশ কয়েকটা কাটাতে হবে। তো ফ্লিস জ্যাকেটটা ভীষণ ভালো হয়েছে, এতটা ভালো আমি আশা করিনি। আমি একটু ভয়েই ছিলাম, কারণ প্রথমে তো ভয়ে ছিলাম, ডিক্যাথলন থেকে কোনোদিন কিছু কিনিনি, তাই নেক্সটলি ওই প্যাকেট ফ্যাকেট দেয়নি দেখে আমি আরও ভয় খেয়ে গেছি। কিন্তু খুবই খুবই ভালো, ভীষণ সফট, একদম দারুণ একটা প্রোডাক্ট, খুব সুন্দর। আর এই দামে এটা নিয়েছে হচ্ছে ক্লিয়ারেন্স ছিল মেবি, আমি 500 টাকায় পেয়েছি, এটার দাম 500 টাকা। ডিক্যাথলনে ফ্লিস জ্যাকেট কমে অনেকে পেয়ে যাবে। তো সুন্দর, নরম, কালারটা কিছু করার নেই, আমি কালারের দিকে তাকাইনি, আমি দামের মধ্যে নামটা পেয়ে গেছি, ব্যাস ওই কারণে এটা নিয়েছি। কালার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো এই হলো ফ্লিস জ্যাকেট। নেক্সট হচ্ছে ডাউন জ্যাকেট। ও, ডাউন জ্যাকেটটা অনেক দাম নিয়েছে, বাট এটা কি আমার হবে? আরে প্যাকেটে ভরে কেন দেয়নি? আমরা একটা চিকচিকি দেখতে পেলে বেশি খুশি হই। এটা হচ্ছে ডাউন জ্যাকেট, এটাতেও আমি কালার দেখিনি, আমি দামের মধ্যে পেয়েছি সেটাই দেখেছি। এটা ডাউন জ্যাকেট এই কথাটা আমি প্রথম শুনেছি। আমরা ওই পাফ জ্যাকেট বা কিছু বলি, এটা হচ্ছে একটুখানি বেশি গরম, বেশি দামি। এটার দাম সম্ভবত নিয়েছে, ওরে ইট ফিলস লাইক আমি কোথাও একটা যেতে চলেছি। এটাও আমি কালার কিছু দেখিনি, নিয়েছি আমি, ঠিক মানে আমার রেঞ্জের দামের মধ্যে দেখেছি আর নিয়ে নিয়েছি। এই হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, খুবই গরম, খুবই গরম, খুবই গরম। যাই হোক, এটার ওপর এটা পরলে বেবি এটা সেট হয়ে যাবে। আর খুবই গরম, এটা হচ্ছে ডাউন জ্যাকেট একটা, এটা পড়েছে। এটাও ক্লিয়ারেন্সে ছিল, যা ক্লিয়ারেন্সে ছিল আমি সেটাই নিয়েছি। আমার কোনো শখ নেই কালার নিয়ে, এই নিয়ে তাই নিয়ে আমার কোনো শখ নেই। আমি যেটা সস্তায় পেয়েছি আমি সেটা নিয়েছি। সেটা হলো, এটা পড়েছিল মোস্ট প্রবলি 2000 টাকা, 1999 এটা ক্লিয়ারেন্সে ছিল। সবচেয়ে কমা এটা ডিক্যাথলনের, সবচেয়ে বাজেটের মধ্যেটা। খুবই ভালো, খুবই সুন্দর। কালারটা খারাপ, কোনো কিছুরই কি কালার খারাপ হয়েছে আমার তো মনে হয় না। আমি কমের মধ্যে যেটা পেয়েছি আমি সেটা নিয়েছি, আমি কালারের দিকে অত তাকাইনি। খুবই গরম বিষয়গুলো। এটাও এক্সেস, আমি এটাও এক্সেস নিয়েছি। আমার সাইজ নিয়ে খুবই টেনশনে ছিলাম আমি, বাট এক্সেসে একদম পারফেক্ট হয়ে গেছে। যাই হোক, সবই মোটামুটি আমি দেখছি আমি অনেকটা নীল সবুজ এই ঘেঁষা কালারেই পেয়েছি। আর এটা হলো 4 ক্লাসের, ওটা কিউচুয়ার, এটা 4 ক্লাসের। লাস্ট পার্ট 1-এর জন্য এখনো পার্ট 2-তে এর থেকেও বেশি আছে। এটা যেটা সেটা হচ্ছে, এটা একটা থার্মাল। এটা ওখানে লেখা ছিল না, বাট আমার মনে হয়েছে আমি একটু বেশি শীত কাতুরে, আমার একটু বেশি শীত করতে পারে, সেই কারণে আমি একটা থার্মাল নিয়েছি। যেমনভাবে সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে আসতেও তো হবে, ঠান্ডা ঠান্ডা লাগিয়ে এলে হবে না, সেই কারণে আমি একটা এক্সট্রা থার্মাল নিয়েছি, যেটা আমি সবসময় ভেতরে পরবো এবং এটা আমাকে গরম রাখবে। কিন্তু এটার প্যান্ট কই? প্যান্ট আসেনি, এটা শুধু উপরেরটা এসছে। হে ভব, আমার তখনই সন্দেহ হয়েছিল যে মোস্ট প্রবলি এটা পুরো সেটটা নয়, এটা হলো ওয়েডসের। আর আমি ভেবেছিলাম এটা সেট পুরো, ওখানে ওরকম ডিটেলসে কিছু লেখা ছিল না। তো এটার প্যান্ট আমাকে আবার অর্ডার করতে হবে, সেটা তোমাদের পার্ট 2-তে দেখিয়ে দেবো। আর হচ্ছে, কারণ প্যান্টটা দরকার, শীত করবে না হলে। এটাও 500 টাকা নিয়েছে, বাট আমি ভেবেছিলাম প্যান্ট দেবে। যাই হোক, প্যান্টটা এটার সাথে আবার আলাদা করে অর্ডার করতে হবে। তো এটা হচ্ছে থার্মালের টি শার্ট মতো একটা। এটা ডাউন জ্যাকেট, ফ্লিস জ্যাকেট, পঞ্চো অ্যান্ড টি শার্ট অ্যান্ড হেডল্যাম্প। এই হচ্ছে পার্ট 1-এ এসছে। আজকের আনবক্সিংটা আমার কাছে ভীষণ স্পেশাল ছিল, কারণ আমার ফার্স্ট ট্রেকিংয়ের প্রথম শপিং পার্ট 1। তো পার্ট 2ও খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আর পার্ট 2-তে আরও বেশি কিছু থাকবে। আর পার্ট 2-তে এমন কিছু একটা জিনিস আছে যেটা পুরো এক্সপোজ করে দেবে যে কোথায় ট্রেকিংয়ে যাচ্ছি, কোন ট্রেকে যাচ্ছি। তো অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি শেয়ার করছি। আমি যখন অফিসে দেখা করতে যাই তখন আমি বলে যে কন্টেন্ট ক্রিয়েট যখন করবে তখন সবসময় তো পঞ্চটা পরা যাবে না, হয়তো পরলে আবার খুলে রাখতে হলো।
সেই কারণে আমি একটা বড় ছাতা নিয়েছি, বিরাট সাইজের ছাতা নিয়েছি। আমি জানি না আদৌ ছাতাটা ধরে আমি সামলাতে পারবো কিনা। এটা আমার লাঠির মতনও কাজ করবে, আবার ছাতার মতনও কাজ করবে। আর একদম রং বেরঙের দিয়েছি। এই যে বিরাট বিরাট বড়। আসার পরে আমি এটা নিয়ে ফুচকার দোকানও খুলতে পারবো। তো এটা একটা বিরাট বড় ছাতা আর ভীষণ কালারফুল। ব্ল্যাকও ছিল কিন্তু আমি কালারফুলটাই নিলাম কারণ ভালো লাগবে, সুন্দর রং বেরঙের। তো এই ছিল বিশাল ছাতা। আর এর সাথে কভারটা, এই ছাতাটার সাথে কভারটা ছিল না। এই কভারটা আমি অন্য ছাতা পাশে রাখা ছিল, বললাম ওই কভারটা দেওয়া যাবে। প্রথমে বলেছিল 350, আমি অনেকক্ষণ 300 300 300 করার পর 300-তে দিয়ে দিয়েছি। তো 300-তে পেয়েছি এটা। আর এর মধ্যে কোনো কিছু লিঙ্ক লাগলে বলো, আমি প্রোভাইড করে দেবো কমেন্টে। আর আজকের জন্য টাটা।